যারা পড়ছে তারা বলতেছে না হ্যাঁ বাবা এত সহজ না, কারণ কিছু ভুল করে বসে রয়েছে, তাই আগে তো বুঝি নাই। আরে বুঝবা কি, দীক্ষা নিতে দাঁত পড়িয়ে যাওয়ার পরে দীক্ষা নিতে হয় 5 বছর থেকে 12 বছরের মধ্যে মা বাবা তার সন্তানকে উপযুক্ত গুরুর কাছে দীক্ষা দেওয়াবে। 12 বছরের পরে যদি কোনো মা বাবা তার সন্তানকে দীক্ষা না দেওয়ায়, মা বাবার অনুমতি লাগবে না, ওই সন্তান তার সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করবে, তাতে কোনো পাপ হবে না। ছেলে যদি পরের মেয়েকে ধর্ষণ করতে যায়, মা বাবার অনুমতি লাগে? হ্যাঁ লাগে। তা আমাদের সমাজে দীক্ষা নেবার গেলে মা বাবার অনুমতি ছাড়া হবেই, মানে ভালো কাজে বাধা বেশি, তাই না? ও বাবা, আপনার ছেলে অপকর্ম করছে, আপনি গোপনে টাকা দিয়ে মীমাংসা করলেন, সেই সময় তো বলেন না যে তোর কি এখনো অকাম করার বয়স হয়েছে? কি বলুন, এটা হয় কি না বলুন? এই জন্য এটাকে প্রতিহত করুন, এগুলোকে গ্রহণ করা যাবে না। আজকে কেমন, গতকাল যেখানে রেখেছিলাম, আজকে ভগবান রামচন্দ্র পিতাকে প্রণাম করছি, রাজা দশরথকে প্রণাম করছি। কেমন সন্তান, সন্তান কোন কালের, কোন তিথিতে, কোন নক্ষত্রে, এগুলো জানবেন। প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশিপু অসুর হয়েও তার ঔরসে কেন এত ভক্ত ছেলে আসলো, এই তত্ত্ব একটু হাতাতে হবে। কি আসেনি? এই সম্বন্ধে আগে জানা বোঝা। যদি আবার কোনোদিন আপনাদের চরণ দর্শন করে একটু ঘোষা দিন যে এটা কেন হয়েছে, সেদিন আবার এই তত্ত্ব উপরে কিছু আলোচনা করে যাব। আজকে আর পারবো না, আজকে যেখানে রেখে গেছিলাম সেখান থেকে শুরু করি। দশরথের চরণে প্রণাম করছি। সুমিত্রা দিকে লক্ষণকে দিয়ে দিয়েছে। ভগবান রামচন্দ্র লক্ষণের হস্ত ধরে দাঁড়িয়ে আছে। লক্ষণ গিয়ে প্রণাম করেছে দশরথকে। দশরথ বলছে, এ কি লক্ষণ, তোমার দাদার কি যাওয়ার নির্দেশ আছে, কিন্তু তোমার তো যাওয়ার নির্দেশ নেই বাবা। লক্ষণ বলছে, বাবা আজ না হোক কাল একদিন তো তোমার চলে যেতে হবে। আমি জানি শাস্ত্রীয় নির্দেশ, পিতা অবর্তমানে বড় ভাই পিতৃতুল্য। তুমি কি জানো না বাবা, আমি লক্ষণ রামবিহীন বেঁচে থাকতে পারবো না, রামকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, তাই আমি দাদার সাথে চলে যাচ্ছি। আচ্ছা বলুন তো, রাম লক্ষণ যাচ্ছে, সীতার কি যাওয়ার অনুমতি ছিল? সীতা যাবে? শাস্ত্রে আছে। সীতা গেল কেন? এই মায়েরা ভালো করে শুনবে, দুর্গাপূজা শাড়ি তো নাও ভালো ভালো, দামি শাড়ি না দিলে পরে সংসারই করবো না। এবার দুর্গাপূজায় আমাকে এক ভরি দিয়ে হার বানিয়ে দিতে হবে, চিক বানিয়ে দিতে হবে, ওটা শাখা বাঁধাই করে দিতে হবে। আর মাটির মাকে, মাটির একখানা মা তৈরি করছেন এই যারা পয়সাওয়ালা ব্যক্তিরা, 50 লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজা করছে, আর নিজের মা পরার শাড়ি নাই। সনাতনী জাতি, তুমি মাটির মূর্তিতে পূজা না করে যদি তোমার সমাজের কোনো নারী বেবস্ত্র অবস্থায় থাকে, তার যার অর্থ নেই, যার বস্ত্র কেনার সামর্থ্য নেই, তুমি দুর্গা পূজা বন্ধ করে দিয়ে তোমার জাতির ওই নারীর সম্মান রক্ষা করো, তাহলে তোমার দুর্গা পূজা হয়ে যাবে। তোমার দুর্গা পূজা হয়ে যাবে। যে জাতি মন্দির করতে জানে অথচ বাড়ির ল্যাট্রিন তৈরি করতে জানে না, ও জাতি কোনোদিন উন্নত হতে পারে না। মন্দিরে থাকে মাটির পাথরের বিগ্রহ, তার লজ্জা সম্বরণে কিছু আসে যায় না, কিন্তু যে বাড়িটায় প্রস্রাবখানা পায়খানা ঠিক না থাকে, যার বেড়া না থাকে, তার যার যত্ন না আছে, ও তো মনুষ্যের মধ্যেই গণ্য করে না। আবার কি ধর্ম করবে? কারণ ওই বাথরুমের মধ্যে আমার মা যায়, আমার মেয়ে যায়, আমার স্ত্রী যায়, তাহলে তার ইজ্জত যেন লোকে না দেখে। আজকে যে কথাটা বললাম কোনো সাধু বলবে না, কোনো পাঠক বলবে না, আমাকে মহাপ্রভু পাগলের মতো যা বলায় তাই বলে যাবে।